বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম রেজা। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় হচ্ছে 6 এর বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে সুপ্ত অর্থ হচ্ছে হলো ঘুমন্ত। সুপ্ত অর্থ হচ্ছে কি? ঘুমন্ত। তো চলো এবার আমরা সুপ্ত তাপের এর সংজ্ঞাটা একটু জেনে নিই। সুপ্ত তাপ হচ্ছে যে কোনো অর্থাৎ যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে, বলছি যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। তাহলে বললাম যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, সেটাই হচ্ছে আমাদের কি তাপ? সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ সম্পর্কিত আরো একটু আমরা বিস্তারিত জানব। চলো দেখো, যদি আমরা সুপ্ত তাপ এর যখন আমরা অঙ্কগুলো করব, এর আগে আমাদের দুটো বিষয় আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে হলো কি, এক নম্বর হচ্ছে হলো তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা। আর দুই নম্বর বিষয়টা জানতে হবে হচ্ছে কি, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই তাপ ধারণ ক্ষমতাটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব, আর আপেক্ষিক তাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো চলো এবার তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ এই দুটার একটু সংজ্ঞাটা জানি। তো প্রথমে আমরা জানবো হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বলতে কি বুঝি। যে তাপ ধারণ ক্ষমতাটা হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয়। তাহলে আমরা কি বললাম? যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয়। তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতাটাকে যদি আমরা একটু লিখি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ হচ্ছে T2 মাইনাস হলো T1। এবার আসো আমরা জানবো হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা হচ্ছে, এটা সংজ্ঞাটা একটু আমাদেরকে জানতে হবে যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে আপেক্ষিক তাপটাকে এস দ্বারা আমরা ডিসাইড করে দেই। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ হচ্ছে এম ইনটু T2 মাইনাস হচ্ছে কত? T1। তাহলে দেখো এম সমান সমান হচ্ছে কত? 1 কেজি, আর এর তাপমাত্রা হচ্ছে পার্থক্যটা হচ্ছে 1 কেলভিন। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হবে। তাহলে আমরা বুঝলাম হচ্ছে কি, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কি বলা হয়? আপেক্ষিক তাপ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই সূত্র দুটো আরো একটু বিস্তারিত আমরা জানি। তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে কি, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কত? সি। এই সি ইকুয়াল টু হচ্ছে আমি লিখতে পারবো হচ্ছে কিউ ভাগ হচ্ছে কত? T2 মাইনাস হচ্ছে কত? T1। এবং এস সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে কি
কিউ ভাগ হচ্ছে m ইনটু T2 মাইনাস হচ্ছে কত T1। এখন দেখো আমরা যদি আপেক্ষিক তাপ থেকে যদি আমরা একটু কাজ করি, এটাকে যদি আমরা RI গুণ করে দিই, তাহলে কিউ সমান সমান লিখতে পারবো হচ্ছে ms T2 মাইনাস হচ্ছে কত T1। প্রিয় শিক্ষার্থী, মূলত আমরা যখন তাপের কোনো সূত্র লিখতে যাব তখন কিন্তু অবশ্যই তোমাকে Q ইকুয়াল টু ms T2 মাইনাস T1 এই সূত্রটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো এখন আমরা জানবো যে কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব আর কখন আমরা সুপ্ত তাপ ব্যবহার করব, সেটা তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে দিই। চলো তাহলে দেখো, এবার তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে ফেলবা। ধরো এটা হচ্ছে একটা বরফ, বরফের তাপমাত্রা হচ্ছে -5°C। আমি এখানে আরেকটা বরফ আঁকলাম, এটা হচ্ছে একটা বরফ খণ্ড, এটার তাপমাত্রা হচ্ছে 0°C তাপমাত্রা। এবার আমি আরো একটু ছোট্ট আঁকলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে বরফ, বরফ এইটা হচ্ছে বরফ, এইটা হচ্ছে পানি, এইটা হচ্ছে, এখানে আমি আরো একটা চিত্র রাখলাম, সেটা হচ্ছে এটা হলো আমার তাহলে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে বরফ, আর এটা হচ্ছে আমার বরফ খণ্ড, আর এটা হচ্ছে আমার কি পানি। তাহলে এই পানির তাপমাত্রা হচ্ছে এটা হচ্ছে পানি 0°C, আর এটা হচ্ছে যখন বাষ্প হয়ে যাবে তখন এর তাপমাত্রা হবে 100°C। তারপরে আরেকটা চিত্র এখানে আসবে, এটা হচ্ছে আমাদের পানি বাষ্পীয়, এখানে হচ্ছে আমাদের কথা 100°C। তাহলে এটাও পানি, এটাও পানি, আর এটা হচ্ছে বাষ্প, আর এটা হচ্ছে ফুটন্ত। চলো এবার আমরা এই জিনিসটা সম্পর্কে একটু জানি। আচ্ছা, এবার দেখো, আমরা প্রথমে আমরা চিন্তা করছি এক খণ্ড বরফ, তার তাপমাত্রা হচ্ছে কত -5°C। এইটা আর একটা, এটাও বরফ, এর তাপমাত্রা হচ্ছে কত 0°C। আবার এটা হচ্ছে হলো 0°C তাপমাত্রার পানি, আবার এটা হচ্ছে 100°C তাপমাত্রা, এটা ফুটন্ত পানি, অর্থাৎ 100°C তাপমাত্রা পানি ফুটবে। আবার এটা যদি আমরা তাপ বাড়াই তাহলে এটা হচ্ছে কি হবে, বাষ্প। এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো সুপ্ত তাপ। এই সুপ্ত তাপটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দেখো, তাপের সূত্র আমি কিন্তু লিখলাম, তাপের সূত্রটা আমি পেয়েছিলাম ms T2 মাইনাস হচ্ছে কত T1। প্রিয় শিক্ষার্থী, দেখো তাপের সূত্র আমরা কিন্তু পেয়েছিলাম হচ্ছে Q ইকুয়াল টু ms T2 মাইনাস হলো কত T1, এবং সুপ্ত তাপ এটাকে আমরা mLF এটা দ্বারা আমরা প্রকাশ করব। আরেকটা হচ্ছে কি, সুপ্ত তাপের ক্ষেত্রে Q ইকুয়াল হচ্ছে mLV ভ্যাপোরাইজেশন, এটা আমরা ব্যবহার করব। এখন কোথায় কোনটা হবে? এইখানে এই যে Q ইকুয়াল টু এই সূত্রটা আমি কখন লিখবো, আর M ইকুয়াল টু হচ্ছে Q ইকুয়াল টু mLF এটা আমি কখন লিখবো, আর Q ইকুয়াল টু হচ্ছে mLV এটা আমি কখন লিখবো, এটা তোমরা একটু দেখো। প্রথমে দেখো, তাপমাত্রাটা ছিল, বরফের তাপমাত্রা ছিল হচ্ছে -5°C তাপমাত্রা। এই -5°C তাপমাত্রার বরফ সে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে চলে আসবে কে 0°C তাপমাত্রা। তাই আমরা জানি, আমরা সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা বলছিলাম যে বস্তু শুধু অবস্থার পরিবর্তন হবে বা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের হলো কি সুপ্ত তাপ। কিন্তু এখানে কিন্তু আমার বরফ ছিল, এটাও কিন্তু আমার বরফ, বাট দেখেন এখানে তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ছিল হলো -5 হয়ে গেছে হচ্ছে কত 0°C তাপমাত্রা। তার মানে এখানে কিন্তু তাপের পার্থক্য ঘটছে। তাহলে আমরা এখানে কিন্তু অবশ্যই সূত্র কোনটা লিখবো, Q ইকুয়াল টু হচ্ছে লিখবো ms T2 মাইনাস T1। প্রিয় শিক্ষার্থী, দেখেন এটা বুঝতে পারছেন কিনা? দেখেন, যেখানে বস্তুর অবস্থার পরিবর্তন হয় নাই, এখানে বরফ ছিল, এখানেও বরফ ছিল, কিন্তু তাপমাত্রায় কিন্তু অবশ্যই এখানে পরিবর্তন হয়ে গেছে। এবার আসে
ছিল বরফ হয়ে গেছে কি পানি। তাহলে যদি বরফ থেকে পানি হয়েছে, বস্তুটার অবস্থার পরিবর্তন হয়েছে, বাট তাপমাত্রায় কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তা আমরা আগেই বলছিলাম যে যদি বস্তুর তাপমাত্রার পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা সুপ্ত তাপ বলবো। তাহলে এইটুকুর জন্য আমরা অবশ্যই লিখতে পারবো কিউ ইকুয়াল টু হচ্ছে ALF। এবার আসেন, এবার পানি দেন, আরো যদি তাপমাত্রাটাকে যদি আমি আরো বাড়াই তাহলে কি হবে, পানি ঠিক আছে, পানি কিন্তু আবার কি উঠবে, তাপ গ্রহণ করে সে তাপ আরো বাড়বে, বেড়ে বেড়ে কত হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। তার মানে ফুটন্ত পানি, আমরা জানি 100 ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটে। তাহলে এইটাও ছিল পানি, এইটাও ছিল কি পানি। কিন্তু দেখেন এদের মধ্যে কিন্তু তাপের একটা কি হয়ে গেছে, তাপের ছিল 0 হয়ে গেছে কত 100। তার মানে তাপের কিন্তু পার্থক্য হয়েছে এখানে। তাহলে আমরা বলছিলাম যে যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলবো আমরা সুপ্ত তাপ, কিন্তু এখানে তো তাপমাত্রার পরিবর্তন হয়ে গেছে। তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা কোন সূত্র লিখবো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখবো কি কত হচ্ছে ms T2 মাইনাস হলো কত T1। এবার আসো লাস্ট, তুমি যদি তাপটাকে আরো বাড়ায় দাও তাহলে কি হবে, ফুটন্ত পানিটা বাষ্পে পরিণত হবে। তাহলে দেখো পানিটা অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটছে, বাট বস্তুর তাপমাত্রায় কোনো কিন্তু পরিবর্তন ঘটে নাই। আগে ছিল কত ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পরে কিন্তু হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে কিন্তু এখানে অবশ্যই কি হবে, সুপ্ত তাপ হবে। আর এই সুপ্ত তাপটা হবে হচ্ছে কত কিউ ইকুয়াল টু হচ্ছে mLV। তার মানে বাষ্পের ক্ষেত্রে আমরা ভ্যাপোরাইজেশন বুঝি, সেখানে হবে কি mLV। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারছো। তা আমরা পরবর্তী ক্লাসে এই যে সুপ্ত তাপ দিয়ে অর্থাৎ ক্যালোরিমিটারের যে মূলনীতি সেখান থেকে আমরা এই সুপ্ত তাপ দিয়ে কখন সুপ্ত তাপ কখন তাপের সূত্র হবে এই সম্পর্কিত বিস্তারিত আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।